পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত, হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। প্রতি ৩ বছর পর পর আষাঢ় অধিক মাসে মলমাস বা পুরুষোত্তম মাস এই একাদশী পালিত হয়, যা এর মাহাত্ম্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। 2026 সালে এই পুণ্যতিথি কবে পড়েছে, এর পালনের সময় কখন এবং এই ব্রতের মাহাত্ম্য বা কী, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা। পদ্মিনী একাদশী 2026 কবে? 2026 সালে পদ্মিনী একাদশী ব্রত পালিত হবে 27শে মে বুধবার, বাংলা 31 জ্যৈষ্ঠ 1433। একাদশী তিথি কখন শুরু ও শেষ হবে? তিথি শুরু 26শে মে মঙ্গলবার, তিথি শেষ 27শে মে বুধবার। দ্রষ্টব্য: উদয়া তিথি অনুসারে অর্থাৎ সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকায় ব্রতটি 27শে মে পালিত হবে। একাদশীর পালনের সময়: সঠিক সময়ে পালন বা ব্রতভঙ্গ করা একাদশী পালনের একটি অপরিহার্য অঙ্গ। পালনের দিন 28শে মে বৃহস্পতিবার। পালনের সময় পরদিন ভোর 5:11 থেকে সকাল 8:29 মধ্যে। উল্লিখিত সময়সূচি বাংলাদেশের জন্য প্রযোজ্য। স্থানভেদে সময়ের মাধ্যমে ভারতম্য হতে পারে। পদ্মিনী একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য: পদ্মিনী একাদশী অন্য সকল একাদশী থেকে অধিক ফলদায়ী বলে মনে করা হয়, যেহেতু এটি ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাসে অনুষ্ঠিত হয়, তাই এর মাহাত্ম্যও বিশেষ। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়। পদ্মিনী একাদশী ব্রত পালনকারী সকল মনস্কামনা, বিশেষ করে পুত্র লাভের আকাঙ্ক্ষা পূরণ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। শাস্ত্রমতে এই একটি ব্রত পালন করলে সকল যজ্ঞ, তপস্যা এবং দানের সমান পুণ্যফল লাভ করা যায়। এই ব্রত পালনকারী ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠধামে গমন করেন। এই ব্রত পালনের ফলে ব্রতকারীর পিতৃপুরুষেরাও মোক্ষ লাভ করে থাকেন। পদ্মিনী একাদশী ব্রতকথা: ত্রেতা যুগে মহিষ্মতিপুরীর রাজা কৃত্যবীজ নিঃসন্তান ছিলেন। তার হাজার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত ছিলেন। সন্তান লাভের সকল প্রচেষ্টা তিনি ব্যর্থ হলেন। তিনি তার প্রিয়তমা স্ত্রী পদ্মিনীকে নিয়ে গন্ধমাদক পর্বতে কঠোর তপস্যা শুরু করেন। হাজার হাজার বছর তপস্যার পরেও যখন ফল মিলল না, তখন রানী পদ্মিনী দেবী অনসূয়ার শরণাপন্ন হয়। দেবী অনসূয়া তাকে প্রতি 32 মাস অত্যন্ত আষাঢ় পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালনের কথা বলেন। রানীর শ্রদ্ধাপূর্ণ ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে তার সামনে উপস্থিত হন এবং বর চাইতে বলেন। রানী পদ্মিনী নিজের জন্য কিছু না চেয়ে তার স্বামীর জন্য এমন এক পুত্র প্রার্থনা করেন, যিনি সর্বগুণ সম্পন্ন এবং ত্রিভুবনে সম্মানীয় হবেন। ভগবানের আশীর্বাদে তাদের কাতবী যার্জুন নামে এক পুত্র জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন অত্যন্ত বলশালী এবং এই কাত্যবিজয়ী একসময় লঙ্কাপতি রাবণকে পরাজিত ও বন্দী করেছিলেন। পদ্মিনী একাদশীর পালনের নিয়মাবলী: সঠিক নিয়ম মেনে ব্রত পালন করলে পুণ্যফল লাভ করা যায়। ব্রতের আগের দিন একবার নিরামিষ আহার গ্রহণ করুন। কাঁসার পাত্রে ভোজন, মসুর ডাল, ছোলা, শাক এবং পেঁয়াজ রসুন বর্জন করুন। শারীরিক ও মানসিকভাবে শুদ্ধ থাকুন এবং ব্রহ্মচর্য পালন করুন। একাদশীর দিন
সূর্যোদয় থেকে দ্বাদশী তিথির পারণের সময় পর্যন্ত নিরম্ভ জল ছাড়া বা সহজ শুধু জল উপবাস পালন করুন। অসুস্থ বা অশক্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করতে পারেন। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্রে ভগবান বিষ্ণুর পূজা করুন। হলুদ ফুল, ফল, ধূপ, দীপ ও চন্দন দিয়ে পূজা নিবেদন করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি সারাদিন ধরে জপ করুন। এই দিনে দান করা, শাস্ত্রপাঠ করা, বিশেষ করে গীতার একাদশ অধ্যায় এবং ভগবানের নাম গুণ কীর্তন করা অত্যন্ত পুণ্যের কাজ। রাতে জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন করলে বিশেষ ফল লাভ হয়। পারণের দিন সকালে স্নান সেরে পূজা নিবেদন করুন। ব্রাহ্মণ বা দরিদ্রদের ভোজন করান ও দান করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে জল ও প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। অনেকের প্রশ্ন, পদ্মিনী একাদশী কি প্রতি বছর হয়? না, পদ্মিনী একাদশী প্রতি বছর হয় না। এটি কেবল মাত্র অধিক মাস বা মল মাসে পালিত হয়, যা সাধারণত প্রতি 3 বছর পর পর আসে। এই একাদশীতে কি কি খাওয়া নিষেধ? একাদশীর দিন চাল, ডাল, গম এবং যে কোনো ধরনের শস্যদানা ও আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ। ব্রতের আগের দিন দশমী থেকেই মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জন করুন। একাদশী ব্রত কারা পালন করতে পারেন? জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই ব্রত পালন করতে পারেন। পারণ মন্ত্র কি? পালন করার সময় এই মন্ত্রটি পাঠ করা হয়। অজ্ঞান তিমিরাজস্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। হরে কৃষ্ণ বন্ধুরা, নিজে একাদশী করুন, অন্যকে একাদশী করার উৎসাহ করুন।